নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্ট ইস্যুতে বেকায়দায় বিজেপি। সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন দুই বিজেপি সাংসদ। ওইসব কথার সঙ্গে দল একমত নয় জানান জেপি নাড্ডা। বিজেপি সাংসদদের বিরুদ্ধে আদালত অবমাননার ঝুঁকি কি বাড়ছে? সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন দুই বিজেপি সাংসদ। জেপি নাড্ডা তিনি ওই সাংসদদের বক্তব্যকে দলের বক্তব্য নয় বলে জানিয়েছেন, কিন্তু তারপরেও আদৌ কি সাংসদদের বিরুদ্ধে যে আদালত অবমাননার যে ঝুঁকি সেটা কি এড়ানো সম্ভব, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন দুই বিজেপি সাংসদ। ওই সাংসদদের সঙ্গে দল একমত নয় বলে জানিয়েছেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু তারপরেও কি ওই দুই সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার যে ঝুঁকি সেটা কি আদৌ কমছে নাকি আরো বাড়ছে? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিজেপির দুই সাংসদের মন্তব্যকে ঘিরে বেকায়দায় বিজেপি। সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন দুই বিজেপি সাংসদ এবং জানিয়ে বেশ বেকায়দায় পড়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দুই সাংসদের কথায় দল একমত নয় জানাতে বাধ্য হন এক প্রকার জেপি নাড্ডা। কিন্তু তারপরেও কি ওই দুই সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার ঝুঁকি বাড়ছে? এ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। সরাসরি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব। আশিস দা, এই যে সুপ্রিম কোর্ট অবমাননার একটা ঝুঁকি জেপি নাড্ডা চেষ্টা হয়তো করলেন, কিন্তু এড়াতে কি পারবেন? সেই ঝুঁকি তো বাড়ছে বোধহয় দুই সাংসদের। রাজনৈতিক ব্যাপার ঘটে চলেছে। ঘটনাটা শুরু হয়েছিল রাজ্যসভার ইন্টার্নদের একটি সভায়। জগদীপ ধনকর, দেশের উপরাষ্ট্রপতি, তিনি প্রথম তোপ দাগেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। সংবিধানের 142 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা মিসাইলের মতো গণতন্ত্রের ওপর আঘাত হানছে, এই ধরনের মন্তব্য করেছিলেন জগদীপ ধনকর। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্ট কি সুপার পার্লামেন্ট, যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকেও নির্দেশ দিচ্ছে? এই ধরনের আক্রমণ শানিয়েছিলেন এবং সেটা যে ধরনের ভাষায় খানিকটা সৌজন্য রেখে সুপ্রিম কোর্টের কোনো রায়ের ব্যাপারে মতামত দেওয়া হয়, সেই সৌজন্যটুকুও রাখেননি জগদীপ ধনকর। এর থেকে একটা ইঙ্গিত হয়তো পেলেন বিজেপির সাংসদরা, কেননা এখন আদালতে ওয়াক অফ মামলা চলছে। সুতরাং এর আগে ডিএমকে বা তামিলনাড়ু রাজ্য সরকারের করা মামলায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে যে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেইটাকে ধরে সুপ্রিম কোর্টের দিকে চোখ রাঙানো, রক্তচক্ষু দেখানোর একটা যেন ইঙ্গিত পেলেন। এবং দীনেশ শর্মা এবং নিশিকান্ত দুবে তারা একেবারে স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টকে আক্রমণ করলেন। এবং এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বিজেপি বুঝতে পারল, বিজেপি যদি দল হিসেবে নিশিকান্ত দুবে এবং দীনেশ শর্মার থেকে দূরত্ব তৈরি না করে, তাহলে বিজেপির কথা হিসেবে ওই কথাগুলো প্রতিষ্ঠিত হবে। এটা দুদিক থেকে মারাত্মক ক্ষতি করতে পারে। এক হচ্ছে ইন্ডিয়ান পলিটি, যেটাকে বলা হয় ভারতীয় ব্যবস্থা, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। যেমন কেউ আজকে সুপ্রিম কোর্টকে না মানতে চাইলে অন্য কেউ কালকে প্রধানমন্ত্রীকেও না মানতে চাইতে পারেন, অন্য কেউ তার পরের দিন রাষ্ট্রপতিকেও না মানতে চাইতে পারেন। এটা সাংঘাতিক একটা দিকে যেতে পারে। আরেকটা দিক যেটা তুলনামূলকভাবে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিজেপির সাংসদদের কথার সঙ্গে দূরত্ব তৈরি যদি বিজেপি না করে, তাহলে গোটা বিজেপির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে পারে। মামলা কালকেও হতে পারে, সোমবারও হতে পারে, আমরা জানি না কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে
পোস্ট করে স্পষ্ট জানালেন ওই দুজন দীনেশ শর্মা এবং নিশিকান্ত দুবে এদের কথার সঙ্গে দল একমত নয়। দল সুপ্রিম কোর্টকে বা আদালত ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে চিরকাল সম্মান করেছে এবং সম্মান করে যাবে। এই ধরনের কথা নাড্ডাকে বলতে হলো। আমাদের অনেকেরই মনে হয় যে নাড্ডার এই কথা বলবার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বা শীর্ষ নেতাদের সঙ্গে নিশ্চয়ই কিছু কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে দল হিসেবে এই কথা নাড্ডাকে বলতে হয়েছে। এখন দেখার যে বিজেপি এই সাংসদদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে কোনো কাজ করবে কিনা। অর্থাৎ এরা যে ধরনের কথা বলেছেন তা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, বিচার ব্যবস্থা বিরোধী। এই সাংসদদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাবে কিনা বিজেপি, সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। এর আগে আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয়েছিল এবং তারপরে সেই ব্যাপারে নিশিকান্ত দুবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং একটা অদ্ভুত পরিস্থিতিতে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। তখনও দেখা গিয়েছিল এই নিশিকান্ত দুবে ভদ্রলোকটি কীরকম যেন এক্সট্রিম ধরনের কাজকর্ম করেন। এখন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি যেভাবে তোপ দাগলেন তাতে বিজেপি শুধুমাত্র ডিজাউন করা যাকে বলে, আমাদের কথা নয় বলে ছেড়ে দেওয়া যাকে বলে, সেইটুকুই করবে না আরও কোনো বড় ব্যবস্থা নেবে সেদিকে তাকিয়ে থাকতে হবে। তার সাথে আগামীকাল সুপ্রিম কোর্ট খুললে এই সব মন্তব্য নিয়ে কোনো মামলা রুজু হয় কিনা বা কোন দিকে যায় সেটা নজর রাখতে হবে। আরও একটি দিক আছে, নাড্ডার এখতিয়ারের মধ্যে পড়ে দীনেশ শর্মা বা নিশিকান্ত দুবেকে সেন্সর করার এবং তাদের থেকে দলকে আলাদা করে নেওয়ার, কিন্তু নাড্ডার এখতিয়ারের মধ্যে পড়ে না জগদীপ ধনখড়কে সমালোচনা করার। কেন? তিনি উপরাষ্ট্রপতি। কিন্তু উপরাষ্ট্রপতি যা বলেছেন আর নিশিকান্ত দুবেরা যা বলেছেন তা তো একেবারেই এক। সুতরাং উপরাষ্ট্রপতির দিকেও কি নির্দেশ, পরোক্ষে নির্দেশ পাঠানো হলো, ইঙ্গিত পাঠানো হলো যে আপনি যা বলছেন তা ঠিক নয়, আপনি মুখ বন্ধ করুন। দেখা যাক ধনখড় এরপরে আর মুখ খোলেন কিনা এ বিষয়ে। হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিশিকান্ত দুবে এবং দীনেশ শর্মা বিজেপির এই দুই সাংসদ, তাদের যে সুপ্রিম কোর্ট নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি বলেছেন যে ওই দুই সাংসদের সঙ্গে বিজেপি দল হিসেবে বিজেপির কোনো বক্তব্য তারা সহমত পোষণ করে না, দল অনুমোদন দেয় না ওই বক্তব্যের। তারা সুপ্রিম কোর্টকে সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু এবার দেখা যাক যে এই দুই সাংসদের বিরুদ্ধে দল কোনো আদৌ ব্যবস্থা নেবে কিনা বা এই দুই সাংসদের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো মামলা হয় কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে।